বিজয় দিবসের ছুটির দিনে বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের সময় কাটানোর জন্য বড় আগ্রহের একটা জায়গা ছিল আইপিএল এর মিনি নিলাম। বেলা ৩টায় শুরু হওয়া নিলাম উত্তেজনা ছড়িয়েছে প্লেয়ার বিক্রি করে কিংবা অবিকৃত থেকে। তবে বাংলাদেশি দর্শকদের অপেক্ষা তো অন্য জায়গায়, কখন আসবে টাইগার ক্রিকেটারদের নাম। সেই অপেক্ষার অবসান ঘটে সন্ধ্যা ৭টা ১৮ নিলামে উঠে কাটার মাস্টারের নাম, যার বেস প্রাইস শুরু ২ কোটিতে। নাম উঠতেই মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি হবে এটা মোটামুটি অনুমেয়ই ছিল, কারণ চলতি বছরে যেভাবে কবজির ভেলকি দেখাচ্ছেন মুগ্ধ করছেন ক্রিকেট পণ্ডিতদের। প্রত্যাশা মতোই মুস্তাফিজকে নিয়ে শুরু হয় দুই দলের কাড়াকাড়ি। দুটোই তার পুরনো দল, একদিকে চেন্নাই সুপার কিংস, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস। দুই দলের লড়াই চলে ৫,৪০,০০,০০০ অব্দি। এরপর বাধ্য হয়েই লড়াই থামাতে হয় দিল্লিকে, কারণ ততক্ষণে তাদের অর্থ শেষ হয়ে গেছে। ফলে আবারও চেন্নাইয়ের বিমান ধরতে যাচ্ছিলেন মুস্তাফিজুর রহমান, কিন্তু না, তখনই যেন নিলামে ওয়াইল্ড কার্ড এন্ট্রি কলকাতা নাইট রাইডার্সের। আবারও শুরু কাটার মাস্টারকে নিয়ে কাড়াকাড়ি। চেন্নাইয়ের বিট দেখে মনেই হচ্ছিল তারা আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছে মুস্তাফিজকে MS ধোনির দলে চাই। তবে শাহরুখ খানের কেকেআরও হার মানতে রাজি না মোটেও। শেষ পর্যন্ত ৯,২০,০০,০০০ রুপিতে গিয়ে থামে চেন্নাই সুপার কিংস। আসলে দিল্লির মতো তারাও থামতে বাধ্য হয়, কারণ তাদের অর্থ প্রায় শেষের দিকে। অর্থাৎ প্রথমবারের মতো কেকেআর জিতে নিল মুস্তাফিজুর রহমান দ্য কাটার মাস্টারকে। মুস্তাফিজ যখন অফিসিয়ালি কেকেআর এর প্লেয়ার হয়ে গেছেন, তার আগেই তিনি বনে গেছেন আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্যের ক্রিকেটার, এবং মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, লিটন দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসাবে খেলতে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। এছাড়াও আইপিএল এ কেকেআর হতে যাচ্ছে কাটার মাস্টারের ৬ নম্বর দল। এর আগে বল হাতে ফিজ ভেলকি দেখিয়েছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে। আর ২০২৬ আইপিএলে মুস্তাফিজের নতুন স্লোগান করবো লড়বো জিতবো রে। মজার বিষয় হলো কলকাতায় ফিজ পাবেন তার চেন্নাই সুপার কিংসের বন্ধু মাথিসা পাথিরানাকেও, কারণ ফিজের আগেই পাথিরানাকে ১৮ কোটি রুপিতে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ ফিজ পাথিরানার যুগলবন্দি তামিলের পর এবার দেখা যাবে বাংলায়।